আসসালামু আলাইকুম। ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির ব্যবহারবিধি দেখাচ্ছি। এখানে মোবাইলে দেখাচ্ছি আজকে। মোবাইলে ডাটা কানেক্ট করার পরে যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। Google Chrome অথবা Google অথবা Mozilla Firefox যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরেই সার্চ লেখা যে জায়গাটি আছে এখানে সফটওয়্যারটির যে ঠিকানা সেটাই লিখতে হবে। ঠিকানাটা হচ্ছে homeosoftbd.com homeosoftbd.com এটা লেখার পর এই ঠিকানাটা এই জায়গায় লেখার পর homeosoftbd.com লেখার পর এবারে এই সার্চ জায়গায় যেতে হবে। এটা আপনারা জানেন। এখানে টাচ করার পর এরকম সফটওয়্যারটির পেজটি আসবে, হোম পেজ। এখান থেকে মেনু সিলেক্ট করতে হবে। এখানে ল্যাপটপে কিন্তু মেনুটা আসবে না, ডাইরেক্ট মেনু ড্রপডাউন মেনুটি চলে আসবে। এখানে মেনুতে টাচ করলে একটি ড্রপডাউন মেনু পাওয়া যাবে মোবাইলে। এখান থেকে আমাদের যদি নতুন হয়, কেউ রেজিস্টার করতে চায়, ব্যবহার করতে চায় সফটওয়্যারটি, তাহলে তারা এই রেজিস্টার বাটনে টাচ করবেন। এখানে রেজিস্টার বাটনে টাচ করলে এরকম একটি ফর্ম আসবে। এখানে ডাক্তারের পুরো নাম, এখানে ইমেল ঠিকানা যদি থাকে, এখানে দেশের নাম, জেলার নাম এবং এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। মানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই অ্যাক্টিভ করে দেওয়ার পরে এটি ইউজার নেম হবে, আর পাসওয়ার্ড যেটা দেবেন সেটা দিয়ে তারপরে এবারে সাইন আপে টাচ করলে এটি সাকসেস হয়ে যাবে। রেজিস্ট্রেশনটি সাকসেস হওয়ার পর সফটওয়্যার কর্তৃপক্ষ এটি অ্যাক্টিভ করে দেওয়ার পরে এই সফটওয়্যারটি ইউজ করা যাবে। এক্ষেত্রে আপনারা জানেন অনেকেই যে সফটওয়্যারটি একটি ছোট্ট একটা ফি আছে। 1 মাস মেয়াদ যদি ব্যবহার কেউ করতে চান তাহলে 100 টাকা, মেয়াদ শেষে আবার রিচার্জ করা যাবে। আর 1 বছরের জন্য 800 টাকা, 1 মাসের জন্য 100 টাকা, 100 টাকা এক মাস, আর 1 বছরের জন্য 800 টাকা। তো সফটওয়্যারটিতে রেজিস্ট্রেশন সাকসেসফুল হলে আপনারা টাকা বিকাশ করে দিলে সফটওয়্যার কর্তৃপক্ষ অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ করার পরে আপনারা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন ইউজার নেম হিসেবে, এটি আর পাসওয়ার্ডটি, এই দুটি দিয়ে লগ ইন করে সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। এখন লগ ইন কীভাবে করতে হয় সেটি দেখাচ্ছি। এখানে যে মেনুতে যেতে হবে, আবারও মেনুতে যে এবারে আর রেজিস্ট্রেশন দরকার নাই, রেজিস্ট্রেশন শুধু একবারই। এবারে লগ ইন, এই যে লগ ইন বাটনটি আছে এখানে টাচ করতে হবে। এখানে টাচ করলাম, করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখতে হবে। অর্থাৎ ইউজার নেম মানে রেজিস্ট্রেশন ফর্মে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়েছিলেন সেটি এখানে লিখতে হবে, আর পাসওয়ার্ড যেটি দিয়েছিলেন রেজিস্ট্রেশন ফর্মে সেটি লিখে এখানে টাচ করতে হবে। টাচ করলে লগ ইনে টাচ করলে এটি সফটওয়্যারটির ভিতরে যাওয়া যাবে। আমি লগ ইন করে দেখাচ্ছি। আমি লগ ইন করেছি। লগ ইন করার পর এরকম একটি পেজ আসবে। এই পেজটি লগ ইন পেজ। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিমটম রেপার্টরি একটা বাটন আছে সার্চ করার জায়গার নিচে। এখানে এই এই বাটনে ক্যান্ট এবং সিনথেসিস রেপার্টরি সবগুলো ইংরেজিতে যেগুলো আছে আর কি, রুব্রিক্স, সব রুব্রিক্স এখানে আছে। তার মধ্যে থেকে আমরা যেগুলো খুব ইম্পর্ট্যান্ট রুব্রিক, যেগুলো বেশি ব্যবহার হয়, সেগুলো আমরা বাংলা করেছি। তারপরেও প্রায় 40-50 হাজারের মতো, 40-45 হাজারের মতো বাংলা করা হয়েছে অলরেডি, এবং আমরা এটা রেগুলার করে যাচ্ছি। আর ইংরেজিতে 100% রয়েছে। এখন এই যেহেতু এটা রেপার্টরি সিলেক্ট করা আছে, এই সার্চের জায়গায় টাচ করলে কিবোর্ডটি আসবে। এখন এখান থেকে যে কোনো লক্ষণ যদি আমরা বাংলায় বা ইংরেজিতে লিখি তাহলে চলে আসবে। যেমন এখানে আমরা লিখতে পারি মাংস পছন্দ, একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি। মাংস পছন্দ, এই লক্ষণটি আমরা সার্চ করব। এখানে লেখার পর এই সার্চ লেখা জায়গায় টাচ করতে হবে। লেখার পর এখন কিন্তু সিমটম সিলেক্ট করা যেহেতু আছে, এখন লিখলে এই সিমটমগুলো খুঁজে পাওয়া যাবে। এখানে এই সার্চ বাটনে টাচ করলে এটা মাংস পছন্দ সংক্রান্ত 25টা রুব্রিক্স আছে আর কি। বিভিন্ন রকমের মাংস আছে। আপনারা জানেন যে গরুর মাংস আছে, তারপরে শুকুরের মাংস আছে, এরকম। এটা হলো সাব রুব্রিক্সগুলো সহ। এখন যদি আমরা মেইন রুব্রিক্সটা নিতে চাই তাহলে এখানে আবার ওই যে ইংরেজিতে মেইন শব্দটা লিখতে হবে। মেইন, এটা কিন্তু ইংলিশে লিখতে হবে মেইন কথাটি। মেইন মানে প্রধান, রুব্রিক্স মাংস পছন্দ, এখানে টাচ করে এবার মেইন লিখেছি। এবারে এই সার্চ বাটনে টাচ করলে আমরা এই শুধুমাত্র ওই লক্ষণটি পাওয়া যাবে। দেখেন এখানে মেইনের মধ্যেও 3টা আছে। একটা হচ্ছে অপছন্দ আর হচ্ছে পছন্দ। তাহলে আমরা পছন্দটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। যেমন এই যে এটি জেনারেল চ্যাপ্টার আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, মিট ডিজায়ার। এই লক্ষণটিতে কী কী ওষুধ আছে তা আমরা চাইলে এখান থেকে এক নজর দেখে নিতে পারবো এই বাটনে টাচ করলে পরে। আমরা লক্ষণটা কীভাবে খুঁজতে হয় সেটি দেখাচ্ছি আর কি। মাংস পছন্দতে এখানে 153টা ওষুধ আছে। তার মধ্যে সুপার গ্রেডে এখানে টাচ করলে সুপার গ্রেডের 2টি পাওয়া যাবে। 2টি হচ্ছে যে ম্যাককাব আর টিউবারকুলিনাম, এই দুটো সুপার গ্রেডে আছে। ফার্স্ট গ্রেডে আছে একটি। এখানে টাচ করে ফার্স্ট গ্রেডটা পেলাম, সালফার
সেকেন্ড গ্রেডে আর 16টি, এইভাবে আলাদা আলাদা করে দেখা যাবে এক নজরে যে কোন গ্রেডে কোন ওষুধ আছে। এটি হলো সার্চ করার লক্ষণ। এটা শুধু সিমটম সার্চ করার ইয়েটা বললাম। এবার আমরা যদি ধরেন আপনারা ওষুধ সার্চ করবেন, লক্ষণ সার্চ করবেন না, তাহলে কী করতে হবে? সেক্ষেত্রে এই যে সিমটম রেপার্টরি যে জায়গাটা, এটা ডিলিট করে দিই। এই 3 লাইনে টাচ করলে একটা অপশন আসবে, এখান থেকে এই হোম বাটনে টাচ করলে এটা ক্লিয়ার হয়ে যাবে, বা আগে যেগুলো সার্চ করেছিলাম আমি হোমে টাচ করলাম, এটা ক্লিয়ার হয়ে গেল। এখন হচ্ছে যে এই যে সিমটম রেপার্টরি তো বাই ডিফল্ট থাকে, আমরা এখন এখানে সার্চ করলে লক্ষণ আসবে। এবার যদি আমরা ওষুধ সার্চ করতে চাই তাহলে এখানে টাচ করতে হবে, করার পরে যে 2 নম্বরটা মেডিসিন, মেট্রামেডিকা না কিন্তু মেডিসিনটা সিলেক্ট করে দিতে হবে। এগুলোর ফাংশন পরবর্তীতে বলবো, এগুলো এখন ইনকমপ্লিট আছে, এগুলো আলাদা বিষয়। মূলত আমরা এই দুটি অপশন ব্যবহার করবো, একটা হলো রেপার্টরি, একটা হচ্ছে যে ওষুধ। মেডিসিনটা সিলেক্ট করে দিবে। এবারে দেখেন এখানে মেডিসিন লেখাটা আসছে। এবারে সার্চের জায়গায় যে মেডিসিনটার নামটা লিখবো সেটি খুঁজে পাবো এখানে আমরা। ধরে নেন আপনি খুঁজছেন পালসেটিলা, বাংলাতেও খোঁজা যায়, পালসেটিলা ধরে নিলাম, এটি খুঁজবেন। পালসেটিলা খোঁজার পর এখানে লেখার পর এখানে এই সার্চ বাটনে টাচ করতে হবে একই রকম। এবারে আমরা শুধু মেডিসিনটা পাবো, যেহেতু এখানে মেডিসিন সিলেক্ট করা। যদি এখানে আমরা সিমটম রেপার্টরি সিলেক্ট করতাম তাহলে লক্ষণ পাইতাম। অর্থাৎ এখানে সার্চ বাটনে টাচ করবো। এবারে করার পরে আমরা দেখতে পাচ্ছি যে পালসেটিলা দুইটা আছে অনেকগুলোই। তার মধ্যে আমরা যেটা ব্যবহার করি সাধারণত সেটি হলো পালসেটিলা পার্টেনসিস। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আমরা যেহেতু পালসেটিলা পুরো নামটা অনেকেই বলি না, তাহলে এখানে মেইন কথাটা লিখলে আমরা যেটা বুঝাই পার্টেনসিস এটা চলে আসবে এখানে। তাহলে মেইন শব্দটি আমরা এখানে ইংরেজিতে লিখবো আর কি। তাহলে মেইন লিখে এবারে সার্চ বাটনে টাচ করবো। করার পরে এখন দেখেন শুধুমাত্র এই পালসেটিলা যেটা বোঝায় যে পালসেটিলা পার্টেনসিস এইটা চলে আসবে। এখন এখান থেকে ঠিক এই লেখাটার উপরে, পালসেটিলা লেখাটার উপরে, এই ওষুধটির উপরে যদি টাচ করি আমরা, তাহলে এরকম 10 রকমের তথ্য আমরা এখান থেকে পেতে পারি। এই ওষুধটির 1 নম্বরটা হচ্ছে মেট্রামেডিকা। তো এখানে আমরা এবার টাচ করলাম 1 নম্বর। করার পর এখানে দেখেন যে পালসেটিলার একটা কিনোটস পাচ্ছি আমরা, যেমন মূল কথাগুলো আর কি। এটা নিচের অংশটা এখানে আঙুল রেখে ডানে বামে স্লাইড করা যাবে এটা পড়ার জন্য। এখান থেকে আমরা এক নজর দেখে নিতে পারি। এখানে কিন্তু অনেকগুলো মেট্রামেডিকা থেকে নিয়ে এক জায়গায় করা হয়েছে এই পালসেটিলা সম্পর্কে। পালসেটিলা কী, পালসেটিলার মানে এক কথায় মূল ফিচারগুলো সব এখানে দেওয়া আছে বাংলাতে। এবং এটার আমরা কোন জায়গা থেকে নিয়েছি, কোন মেট্রামেডিকা থেকে, এখানে একটা রেফারেন্স দেওয়া আছে, আপনারা এক নজর দেখে নিতে পারেন। এইটা হলো পালসেটিলার মেইন ফিচার, এগুলো আছে পালসেটিলার মূল কথা। আচ্ছা, এইবারে নিচে যদি যাই আমরা দেখব যে এখানে একটা রেফারেন্স দেওয়া আছে কোন মেট্রামেডিকা থেকে আমরা এই তথ্যগুলো মানে এক জায়গায় করেছি, আবার ইংরেজিতেও দেওয়া আছে। তো এইভাবে যে কোনো ওষুধ আমরা খুব সহজেই এই সফটওয়্যারটির সাহায্যে আমরা খুঁজে পেতে পারি এবং রেপার্টরাইজেশন করতে পারি সিমটম রেপার্টরি অপশনটি ব্যবহার করে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।